আলামিন কোন দোস্ত গুনাহগারের মধ্যে কি করবেন? আল্লাহর হাবিব ফরমান, ও খোদা, গুনাহগার উম্মত যদি দুজখে যায় আর আমার যদি জান্নাত দিয়ে দাও, এই জান্নাতের দরকার নাই। গুনাহগার উম্মতের গুনাহ লয়া আমি দুজখে থাকবো, এতে আমার আপত্তি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাথে কথোপকথনের মাধ্যমে আল্লাহকে হাবিব বুঝেছি, তোমার এত আমি রাউফুর রহিম গুনাহগারের জন্য বানাইছি। আমরা যত গুনাহগার আছি, গুনাহগারের জন্য নবীজি অতিশয় দয়াবান। অতিশয় কি? ইয়া রাসূলুল্লাহ, তোমার আদত হবে তোমার আব্বার সারা গুনাহগার যেন বিপদে না পড়ে। তাই আমি আল্লাহ ওয়াদা করলাম, যেদিন আমি আল্লাহ কাজীউল কুজ্জার এজলাসে বিচারক হইয়া পড়বো হাসরের মাঠে, আমার সামনে মিজানের পাল্লা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আপনার ইজা কুনতু আনার রাহিমু আনতা শাফিউ ফা আইনাল মুজনিবুনা বাইদানা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি বিচারক হয়ে পড়বো, তোমার সুপারিশকারী বানাইবো। ওগো বন্ধু, তুমি গুনাহগারের জন্য সুপারিশ করবা, আমি দয়া করব। তুমি সুপারিশ করবা, আমি দয়া করব। তুমি সুপারিশ করবা, আমি দয়া করব। তোমার সুপারিশে আমি আল্লাহর দয়ায় একটা গুনাহগার উম্মত তোমার থাকবে না দোজখে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজির গোলামি করতে চান কি চান না? করে দেখা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। মুফতি নজরুল ইসলাম রাজবী সাহেব যেই নবীজি জিম্মাদারি আনলেন মেরাজের রাতে আল্লাহ থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। আমরা মুক্তি পাইতে চাইছি, চাই না। কবরে গিয়া এই মুক্তি কি কবরে গিয়া? না, না, এই মুক্তি দুনিয়া নিয়ে যেতে হবে। এই মুক্তি কই নিতে হবে? নবীজি মুক্তি দাতা, আমরা মুক্তি পানে বাবা। নবীজি জিম্মাদারি নিয়েছেন এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে। আল্লাহু আকবার বলেন না কেন? তাই